পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে সবাইকে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সবার সহযোগিতা থাকলে আগামী ঈদ আরও সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সফর আলী খন্দকার ও মোহাম্মদ মনিরুজ্জামান। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল ফিতরের এই উৎসবের দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজন করা হয় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের। সকাল 8:30টায় সর্বসাধারণের জন্য যমুনার গেট উন্মুক্ত করা হলে মুহূর্তেই ভিড় বাড়তে থাকে সেখানে। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে কূটনীতিক, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা, মাশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মী সহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। একই সাথে আসুন এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। দীর্ঘ 17 বছর পর নিজ মাটিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই ঈদ উদযাপন একদিকে যেমন আনন্দের, অন্যদিকে রয়েছে মা হারানোর গভীর শূন্যতা। তবু ঈদের এই আনন্দ পৌঁছে যাক দেশের প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে, এমনটাই প্রত্যাশা তারেক রহমানের। আর শান্তি ও সম্প্রীতির আলোয় আলোকিত হোক প্রিয় বাংলাদেশ। খোরশেদ আলম, বিটিভি নিউজ, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা, ঢাকা।